রাজবাড়ীতে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব 14 ইয়ুথ ওমেন্স ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ জেলা একাদশকে 5-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে স্বাগতিক রাজবাড়ী জেলা একাদশ। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় 8 জেলা নিয়ে গঠিত এ ও বি গ্রুপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে যে দুটি দল অংশগ্রহণ করেন, রাজবাড়ী একাদশ বনাম গোপালগঞ্জ একাদশ 90 মিনিটের খেলাতে 5-0 গোলে গোপালগঞ্জকে পরাজিত করে রাজবাড়ী। 15 মে বেলা 2টা 30 মিনিটে রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যে খেলা উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শহীদুল ইসলাম। এই নারী টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এ গ্রুপে রাজবাড়ী, পিরোজপুর, বরগুনা, গোপালগঞ্জ। বি গ্রুপে অংশগ্রহণ করবেন ফরিদপুর, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর। জেএফএ অনূর্ধ্ব 14 ইয়ুথ টুর্নামেন্ট 22 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর অসাধারণ খেলা দেখে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া খেলোয়াড়দের মাঝে সাইকেল উপহার সহ সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। মাঠে উৎসাহিত হাজারো দর্শকের হাতের তালে ও নাচা গানের মধ্য দিয়ে জমে উঠেছিল এই তো উদ্বোধনীয় টুর্নামেন্ট। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।